বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707 কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আগত সুপ্রিয় শ্রমিকবৃন্দ, উপস্থিত জেলা কার্যক্রমের কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত মহানগরের প্রত্যেকটি সিএনজি উপকমিটির নেতৃবৃন্দ, সবাইকে আমার সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সুপ্রিয় মিডিয়ার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক কর্মকর্তা, সবাইকে আমার সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন কার্যকারী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শ্রমিকবৃন্দ, সমস্যা এবং তাদেরকে উচ্ছেদের জন্য পায়তারা করা হচ্ছে, যা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমরা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আমরা শ্রমের বিনিময়ে আমাদের পরিজনকে নিয়ে চলতেছি, আমাদের প্রতিপক্ষ কেউ নয়। কিন্তু যখন দেখি এই শ্রমজীবী মানুষ তুমি তখন থেকে অবশ্যই যাইবে কিনা চাইলাম আমি অন্তিম দেখবো তাদেরকে রাস্তায় ঢুকে জলবদ্ধ করছে, সবার লাগাও। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই রাস্তায় যখন গাড়ি চলে এই অবস্থানে তারপরে এখানে পুলিশ জায়গা করে দিয়েছে, অবস্থায় আমাদেরকে উচ্ছেদ করে নেয়। কিছুদিন পূর্বে যে সিটি নির্বাচন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মাননীয় মেয়র মহোদয় বলেছেন, আমাদের কাছে রেকর্ড আছে, শ্রমজীবী মানুষদেরকে যা যা করণীয়, তাদেরকে পুনর্বাসন করতে যা যা করণীয় আমি করব। আপনি সেগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলেন। এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষদেরকে আপনি আপনার কর্মী বাহিনী নিয়ে এই পয়েন্টে এসে আমাদের এই সিএনজি স্ট্যান্ডটি দখল করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছেন। পাশাপাশি আমরা বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া দেখেছি, আপনি বলেছেন 50 কোটি টাকা বরাদ্দ রেখেছেন আমাদেরকে সিলেট শহর থেকে উচ্ছেদের জন্য। আমরা যদি বলে আপনার এই বাস্তবতা যে কথাগুলো আপনি বলতেছেন, আপনাকে ভাবা উচিত যে শ্রমজীবী মানুষদেরকে আপনি উচ্ছেদ করে তাদের পরিবার পরিজনকে রাস্তায় বসিয়ে দিচ্ছেন, সেই কাজটি আপনি কতটুকু ভালো বিবেচনায় এনেছেন আমরা বুঝতে পারতেছি না। আমি মাননীয় মেয়র মহোদয়কে বলবো, আপনার এই উচ্ছেদের যে পরিকল্পনা নিয়েছেন, দয়া করে সেখান থেকে আপনি আপনি
সেখান থেকে আপনি সরে দাঁড়াবেন। আমাদেরকে রাস্তায় দাঁড়াবেন না। আমরা বারবার আপনাদের কাছে দাবি জানিয়ে এসেছি যে আমাদের যেখানে স্থগিত আছে, যেখানে সরকারি জায়গা আছে, সেখানে আপনি পার্কিং ব্যবস্থা করে দেন। প্রয়োজন বুঝে নিয়ম মাফিক সিটি কর্পোরেশনের যে ট্যাক্স যে নিয়ম আছে, ট্রেন্ডের যে ভাড়া হবে সেটা আমরা পরিশোধ করে দেব। সরকারি জায়গা আম্বরখানায় আছে, বিভিন্ন স্থগিতের আশেপাশে আছে, সেখানে আপনি দোকান এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান করে বরাদ্দ দিচ্ছেন, কিন্তু সাধারণ শ্রমিকদের দাবির প্রতি আপনি কার্পণ্য করতেছেন। আমরা বারবার বলে আসছি আপনি দেখান যে সিলেট মহানগর, সিলেট শহরের ভিতরে, সিলেট শহরের ভিতরে কোথাও সিএনজির পার্কিং এর ব্যবস্থা আপনি করে দিয়েছেন, একটি জায়গা দেখান। আমরা বিভিন্ন ভাবে দাবি জানিয়ে আসতেছি, যেখানে সরকারি জায়গা আছে সেখানে আমাদেরকে বরাদ্দ দেন, সিএনজি স্ট্যান্ড করবো আমরা সেই জায়গায়, কিন্তু তা না করে আমাদেরকে স্ট্যান্ড বরাদ্দ না দিয়ে আমাদের খেটাগাঁও মানুষগুলোকে আপনি বিভিন্ন ভাবে উচ্ছেদের পায়তারা করতেছেন। আমি আশা করব সেখান থেকে আপনি সরে দাঁড়াবেন এবং আমাদেরকে পার্কিং ব্যবস্থা দেওয়ার আগ পর্যন্ত প্রদানে উচ্ছেদ ব্যবস্থায় যাবেন না, নতুবা আমরা খেটেখাওয়া মানুষ করে বসে থাকবো না। আমরা শেষ পর্যন্ত রাস্তায় নামলে এও বলতে পারি যেখানে মেয়র মহোদয়ের উচ্ছেদ সেখানেই শ্রমিকদের প্রতিরোধ, সেই ঘোষণা করেই আমরা করবো। আশা করব আপনার শুভবুদ্ধি উদয় হবে, আপনি সেখান থেকে সরে দাঁড়াবেন। আমি কষ্ট করে বিভিন্ন অফিস থেকে আমাদের সংগ্রামী শ্রমিকবৃন্দ এখানে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দকে, সবাইকে আমার সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। জয় হোক মেহনতি শ্রমিকের, জয় হোক সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন শাসক। ধন্যবাদ সবাইকে। এখন ধন্যবাদ ইকবাল ভাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিনাল ১৪/৭০৭-এর স্বনামধন্য সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই। শাহাবুদ্দিন ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিনাল ৪৪/৭০৭-এর অন্তর্ভুক্ত জেলা কার্যকরী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধন সভায় উপস্থিত আছেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রাণ পুরুষ ৪০,০০০ শ্রমিকের নয়নমণি জনাব মোহাম্মদ জাকারিয়া সাহেব। এখানে উপস্থিত আছেন সিলেট জেলা কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যিনি এই সংগঠনে জড়িত আছেন জনাব মোহাম্মদ সুন্দর আলী খান সাহেব। এখানে উপস্থিত আছেন জেলা কেন্দ্রীয় কার্যকরী কমিটির প্রতিষ্ঠাতা থেকে সদস্য হিসাবে আছেন এবং বর্তমান প্রধান নির্বাচন কমিশনার আমার প্রিয় দাদা মহোদয় জনাব মালিক খান সাহেব। এখানে উপস্থিত আছেন জেলা কেন্দ্রীয় কার্যকরী কমিটি আরো অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন আঞ্চলিক সহ কমিটি থেকে মহানগর আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা। বক্তব্যের শুরুতেই সংগ্রামী সালাম ও হিন্দু ভাইয়ের প্রতি ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কি বলবো? আজকে আমরা শ্রমজীবী মানুষের আর্তনাদ, আমরা লাঞ্ছিত বঞ্চিত, আমাদের এই আর্তনাদ কে শুনবে? আমরা সর্বাবস্থায় বৈষম্যমূলক আচরণের প্রতিষ্ঠিত হতে যাচ্ছি। আমাদের সংগ্রামের শেষ নাই, সংগ্রাম একটা বাড়ি আরেকটা। এখন আমরা যে স্থানে বসে আছি, স্বাধীনতা সংগ্রামের পর থেকে এইখান থেকে আমরা গাড়ি পরিচালনা করে যাচ্ছি। আমরা শ্রমজীবী মানুষ, আমাদের বড়লোক হওয়ার আশা আকাঙ্ক্ষা নাই। আমরা তন্ত্র মন্ত্র করে কোন জায়গা দখল করার পায়তারা নাই। আমরা শ্রমজীবী মানুষ, শ্রম করে জনসাধারণের সেবা দিয়ে আমার সারা
চলাফেরা করি, আমাদের উপর কেন এত ষড়যন্ত্র? আমরা ষড়যন্ত্রকারী যেই হন না কেন, আমরা মাননীয় মেয়র মহোদয়কে বলবো, আমরা আপনাকে সম্মান করি, সেই সম্মানের স্থানটা আপনি নষ্ট করবেন না। আমরা বর্তমানে মানববন্ধনে আছি, যদি আমাদেরকে আপনার সম্মানস্থান নষ্ট করে যেটাই অতটাই আপনি নিয়ে যাবেন না। আমরা সম্মানে আপনি থাকেন এবং আমরা খেটে খাওয়া মানুষ, আমরা রুজি রোজগারের পথ বন্ধ করবেন না। আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত শ্রমিক ভাইরা, আজকে এই গণজমায়েত হয়েছে মানববন্ধনে। আমাদের জেলার সম্মানিত প্রাণ পুরুষ জনাব জাকারিয়া সাহেব উপস্থিত আছেন, ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। তবে আমার এইটুকু দাবি, সিলেট জেলা পরিষ্কার শ্রমিক ইউনিয়ন আমাদের প্রাণপ্রিয় সংগঠন। সেই সিলেট জেলা পরিষ্কার শ্রমিক থেকেই আমাদের আজকে শুরু, 8/1975 থেকে শুরু, এবং জানি না মরার আগ পর্যন্ত আমাদের এই যাত্রাকাল চলে যাবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। যে কোনো আন্দোলনে আমরা দাঁত বাংলা জবাব দিয়ে আমাদের আন্দোলন হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হোক মেহেরতী মানুষের দুনিয়ায় বন্ধু। জয় হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সহসাধারণ সম্পাদক সাহেবকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিমেন্ট চট্টর 707-এর কার্যকরী সহসভাপতি মোহাম্মদ সুন্দর আলী খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বড় দুঃখ মন নিয়ে এই সিলেটের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টের সামনে সিলেট জেলার খেটে খাওয়া শ্রমিক, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের 707-এর সদস্যবৃন্দ এবং জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ সহ আজকে আমরা এমন এই সিলেটের সর্বস্তরের জনসাধারণের সামনে এসেছি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আজ স্বাধীনতার পর থেকেই এই সিলেটের বাহল এমএনএসটি এবং বর্তমানে সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে আমরা সেবা প্রদান করে আসছি। কিন্তু ইদানিং দেখা যায় কিছু কুচক্রী মহলে ইন্ধনে আমাদের এই শ্রমিকদের উপরে বিভিন্নভাবে হয়রানি এবং ষড়যন্ত্র আমাদের পার্কিং স্থানগুলো দখল করে পায়তালা চলতেছে। আমরা শুধু আমাদের পরিবার পরিজনকে নিয়ে এই পরিবহন চালিয়ে রুটি রোজগার করে আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমরা কোনো বড় নেতা হতে হই নাই, আমরা বড় নেতা হতেও চাই নাই। তাই আপনি অনতিবিলম্বে এই পথ থেকে সরে দাঁড়াবেন, এই বিশ্বাস, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ খান সাহেবকে। আমরা এতক্ষণ যার অপেক্ষা ছিলাম আমাদের প্রতিষ্ঠাতা সদস্য 707-এর প্রতিষ্ঠাতা সদস্য তারেক কালাম সাহেব এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন 707 কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি
কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের ভাই সাংগঠনিক সম্পাদক, পাই যাও আমার আপনার সবার সুপরিচিত মুখ জনাব জাকারিয়া আহমদ, উপস্থিত জেলার নেতৃবৃন্দ, মানববন্ধনের উপরে আমার শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আপনারা শুনেছেন। সমস্যাটা হয়েছে যে বেউডিস্কি সরাই এখানে নাকি বাস স্ট্যান্ড দেওয়া হবে, কিন্তু আসলে এই জায়গাটা বেউডিস্কির জন্ম থেকে এই জায়গাতেই, আশা করি সিলেটের আপামর জনসাধারণ সবার জানা আছে, বেউডিস্কি এখান থেকেই চলতো। এখন না সিএনজি হয়েছে। বাস চলতো সমবায় ভবনের সামনের থেকে, শালটিগড় টাউন বাস এই সমবায় ভবনের সামনে আমাদের থেকে বাম দিকে জায়গাতে। আমি আশা করব মেয়র মহোদয় আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন বিগত দিনে। এই জায়গাটা আমরা আছি এখন, এই মেয়র সাহেবের এই প্রচেষ্টায় আমাদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছে আমরা শান্তিতে থাকার জন্য। আল্লাহর ওয়াস্তে মেয়র সাহেব আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি অশান্তি করাইবেন না আমাদেরকে। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আর কোনো ব্যবসা নাই, আমরা কিছু স্থানীয় মানুষ এই বেউডিস্কিতেই আমরা ব্যবসা করে চলতেছি। সব ব্যবসা চলে গেছে বাইরে, এই ব্যবসাটাও আপনি হাতছাড়া করেন না আমাদের কাছ থেকে। যদি হাতছাড়া করেন, ইনশাআল্লাহ আগামীতে সিলেটের স্থানীয় এবং মুরব্বীদেরকে নিয়ে এই শ্রমিক ভাইদের পাশে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করব। আমরা সংগ্রাম থেকে পিছপা হব না। আমি আশা করি মেয়র সাহেবের সাথে আরো আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান হবে। আমি আশা রাখি আমাদের জেলার নেতৃবৃন্দ সহ মেয়র সাহেবের সাথে বসলেই এই সমস্যা সমাধান হয়ে যাবে। আমি অক্লান্ত পরিশ্রম করব, চেষ্টা করব যাতে আজকেই এই জিনিসে বসিয়ে সুষ্ঠুভাবে সমাধান করতে পারে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। সবাইকে শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন শেষ পর্যায়ে আপনারা সবাই আস্তে আস্তে চলে যাবেন। আরেকটা অনুরোধ, আমাদের উপরে অনেক বদনাম আছে, আমরা শৃঙ্খলা মতো গাড়ি রাখি না। সিলেটের মানুষ, প্রশাসন সবাই আমাদেরকে ধমকায়। এক সময় আমরা যখন নেতৃত্ব ছিলাম, প্রশাসন কোনদিন কোন ড্রাইভারের গাতে হাত দিতে পারে নাই, একমাত্র দিতে পারে নাই। কেন? আমরা ড্রাইভার যারা ছিল, বুঝদার ছিল, ও মনের বুঝ ছিল ওরা যে আমি এটা করলে অন্যায় হবে, ওইটা করলে আমার ন্যায় হবে, ন্যায়টা নিয়ে চলতো। আজকাল কেমন অবস্থা হয়েছে, আমরা ড্রাইভাররা অন্যায় কোনটা ন্যায় কোনটা আমরা বুঝি না। আমি আশা করব আমরা যাতে শৃঙ্খলা ভাবে থাকতে পারি। এই স্ট্যান্ডে আমি দেখি 7-8 জন লোক ডেইলি পরিশ্রম করে গাড়ি শৃঙ্খলা করে রাখার জন্য। এরপরেও কিছু সংখ্যক ড্রাইভার আমরা এই নিয়মটা মানি না। আমার আপনারা নিয়মে থাকেন, নিয়মের ভিতরে থাকেন, কেউ আপনাদেরকে উচ্ছেদ করতে পারবে না, এখান থেকে কোনদিন পারবে না। যদি করতে চায় এর দাঁত ভাঙ্গা জবাব দিব। আমি এই আসসালামু আলাইকুম। ধন্যবাদ তারেক রহমান সাহেবকে। আমরা যার প্রতীক্ষা ছিলাম, যার বক্তব্য শোনার জন্য আগ্রহ সবাই দেখতেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তর পূর্বাঞ্চলীয় কমিটির সহসাধারণ সম্পাদক তথা সিলেট বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক তথা সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিডেন্ট চট্ট 707-এর 42,000 শ্রমিকের নয়নের মণি মোহাম্মদ জাকারিয়া সাহেব, জাকারিয়া
বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় সংগঠন ঐতিহ্যবাহী সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন 760 কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রেখেছেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য একেএম তারেক কালাম। বক্তব্য রেখেছেন জেলা কার্যকরী কমিটির কার্যকরী সভাপতি সুন্দর আলী খান। বক্তব্য রেখেছেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। বক্তব্য রেখেছেন সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত সুপ্রিয় শ্রমিক ভাইরা, না না ভাই যাক আপনি ইলেকট্রনিক মিডিয়ার আমার সাংবাদিক ভাইরা, ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজে মানুষ, বক্তব্য শুরুতেই আপনাদেরকে আমার সংগ্রামের সালাম ও শুভেচ্ছা জানাই। আমরা দীর্ঘক্ষণ একটি বিষয়ে আমরা কথা বলতেছিলাম। আর বক্তব্যের শুরুতেই আমি একটি ঘটনা বলেই আমার বক্তব্য শুরু করতে চাই। ঘটনাটি হচ্ছে, একটি লোক তার ওয়াইফকে বলেছিল, তার বউকে বলেছিল, তুমি আমাকে কেমন ভালোবাসো। আর ওয়াইফ বা তার বউ বলেছিল, আমার জান থেকে বেশি আপনাকে ভালোবাসি, আপনি চাইবা মাত্র আমার জান বিলে দিতে পারি। বললো, তাই নাকি, তুমি আমাকে এতটুকুই ভালোবাসো। পরের দিন ওই লোকটি আর ওয়াইফকে বললো, তুমি তো আমাকে জান থেকে বেশি ভালোবাসো। বলে, ঠিক, চেয়ে দেখো, জান দিয়ে দেবো। তো পরের দিন লোকটি বললো, না, আমি তোমার জান টান চাইবো না, আমি একটা জিনিস চাইবো, দিব। আমি কালকে আরেকটা বিয়া করবো, আপনি আমাকে অনুমতি দেন। না, এটা কেমনে হয়? এটা কি তোমার জান থেকে বড় হয়ে গেল? না, এটা পারবো না, আর কিছু চেয়ে দেখেন। না, আমি বিবাহ করবো না, চাইবো না। তুমি কেমন জান দেবে এটা আমরা দেখো। এটা হয়ে গেছে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের প্রতি আপনারা অনেক আলোচনা করেছেন। উনি আমাদেরকে এরকম জান দিতে চান, এরকম জান দিয়েছেন। আমরা ওনার সাথে কথা বলতে গেলে এভাবে উনি জান প্রাণ সব দিয়ে দেন। আমার এক ভাই বলেছেন, নির্বাচনের সময় আমার মেয়র শ্রমিকের ভোট দোকান দিয়ে নিয়েছিলেন। আমি এক সময় বলেছিলাম, আপনার নির্বাচনী ম্যানিফেস্টো যারা দেখলাম না, আপনি হকারের গায়ে হাত তুলবেন। আপনার নির্বাচনী ম্যানিফেস্টো দেখলাম না, তার ছেলের সামনে বাবার গায়ে হাত তুলবেন। আপনার নির্বাচনী ম্যানিফেস্টো দেখি নাই, ফল ফ্রুট বিক্রি করছে হকাররা, তাদের ফল ফ্রুট আপনি লাঠি দিয়ে ফেলে দেবেন। এটা আপনার নির্বাচনী ইশতেহারে দেখলাম। আপনারা কি করেন, কার স্বার্থে করেন, কেন করেন? উনি কোনো জবাব দিতে পারেন নাই। উনি আমাদেরকে বলছিলেন, আপনাদেরকে তো আমি কিছু করি নাই। আস্তে আস্তে উনি সকল সেক্টরকে, সকল জায়গায় হাত দিয়ে উনি সফল হয়েছেন। ওনার হাতটা ওনার মনে হয় একটু শক্ত হয়ে গেছে। আমরা বলছি, আমাদের গায়ে হাত দেবেন না। কলা গাছ মনে করে, কলা গাছ মনে করে এই শ্রমিকদেরকে হাত দেবেন না। এই শ্রমিকরা কখনো কলা গাছ নয়, এরা সকল সময়ই মান্দা গাছ হিসাবে বাংলাদেশে বিবেচিত হয়ে আসছে। কেন আপনাকে বারবার স্মরণ করে দিতে হবে? আমরা যখন রাস্তায় নামি, দাবি আদায় করেই যাই। আপনি লক্ষ্য করেন নাই, এই শ্রমিকদের বিষয়ে কিছু ধারা ছিল সড়ক পরিবহনের আইনের, আমরা সেটা রাস্তায় নেমেছি, সমাধান হয়েছে। আপনি কি চান আপনার বিষয়ে আমরা রাস্তায় নামবো? তার জন্য সারা বাংলাদেশ ডাকতে হবে না, সারা সিলেট জেলা ডাকতে হবে না, সারা সিলেট বিভাগ ডাকতে হবে না। কেবল শহরে সামান্য প্রোগ্রাম দিলেই আপনার মতো মেয়র আলী হলফ চৌধুরী শহরে প্রবেশ করতে পারবে। আপনি আমাদেরকে রাস্তায় নামিয়ে না। বারবার অনুরোধ করি, আপনি আজকে কি করছেন? এই শহরবাসী, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা একটি বিষয় লক্ষ্য করুন। আজকে এই শহরে জাম কেন? এটা মেয়রের সৃষ্টি। আজকে বিভিন্ন জায়গায় জাম কেন? শহরের মেয়রের সৃষ্টি। আমরা বলেছি, দেখেন, পূর্বাঞ্চলীয় সকল সিএনজি অটো রিক্সা, সকল ইমালে গুণা সহ সকল গাড়িগুলো এখানে এসে পড়ে যেতে হবে। কেন? এখানে মহাজনপুরটির মুখে একটি পয়েন্ট রয়েছে, পরিমূল্যের সামনে একটি পয়েন্ট রয়েছে, সবগুলি বন্ধ করে দিয়ে এই জায়গাটুকু দিয়ে সবাইকে 1 কিলোমিটার করে আসতে হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই নেপথ্যে সেই কারণটি, উনি সিএনজি অটো রিক্সা সহ ছোট গাড়ি জেম রেখে রাখে, এটা সিলেটবাসীকে প্রমাণ করানোর জন্য এবং এই গাড়িকে উচ্ছেদ মিশন পরিচালনা করার জন্য উনি একটি পরিবেশ সৃষ্টি করেছেন। ওনাকে বারবার অনুরোধ করেছি, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা এবার আমাদের উপর পড়তে হবে। ওর কাছেও তাই,
বিভিন্ন সাংবাদিক ভাইরা আমাদের ছবি তুলে দেখান, এখানে আমরা যানজট করি, কিন্তু আপনারা জেনে রাখুন এই গাড়িগুলো এখানে আসতো না যদি না সেই রাস্তাগুলি খোলা হতো। আমরা আজকের পর থেকে সেই রাস্তাগুলি খুলে দেওয়ার জন্য মেয়র মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। এই বিষয়ে আমাদের উপর কোনো দোষ বলে আপনার কোনো কৌশল সেখানে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আপনি কৌশল বন্ধ করুন, আপনি কৌশল করে যানজটের বারটা কোট পয়েন্টে চাপিয়েছেন। এটা আর কেউ না বুঝলেও আমরা বুঝেছি, আপনাকে প্রস্তাব করেছিলাম, সেই কৌশল আপনি বন্ধ করুন, আপনি করেন নাই। আপনি সেই আবহাওয়া সৃষ্টি করে আপনার কিছু নিজের লোক নিয়ে আপনার কিছু নিজের লোককে ব্যবসায়িক ভাবে ফায়দা নেওয়ার স্বার্থে আপনি আমাদেরকে উচ্ছেদ করে বাস সিটি বাস নামে একটি কোম্পানি করেছেন। কোম্পানি কাদের দিয়ে করেছেন, কারা এখানে আছে আমরা সব জানি। কাদেরকে আপনি অর্থনৈতিক বেনিফিট দেওয়ার জন্য হাজার হাজার শ্রমিকের পেটে লাভ দিয়েছেন আমরা সেটাও জানি। তবে আপনি জানেন না, আমরা যখন সোচ্চার হব আপনার সকল প্ল্যান প্রোগ্রাম বিনষ্ট হয়ে যাবে। মাননীয় মেয়র মহোদয়, আপনাকে লক্ষ্য রাখা উচিত, তখন এই সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীবর্গ সহ সরকার এই দেশের কর্মসংস্থানের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় কর্মরোজগার বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। সেখানে আপনি সিলেটে মানুষকে কর্মহীন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন, আন্দোলনের কাজ সাথে করছেন। কার প্রয়োজনায় এই জন্য আপনি এই শান্ত সিলেটকে শান্ত করার জন্য আমাদেরকে উস্কানি দিচ্ছেন, সেটা আজকে আপনার কাছে জিজ্ঞাসা, আপনি তার জবাব দিবেন। আমাদেরকে উস্কানি দিয়ে এই সিলেট শহরকে কেন আপনারা উচ্ছৃঙ্খল করতে চান, তার জবাব আপনাকে দিতে হবে। আমি আরেকটি কথা বলি, আপনি বলেছেন আমাদেরকে উচ্ছেদ করার জন্য আপনি 50 কোটি টাকার বাজেট করেছেন। আমি প্রশ্ন করবো না টাকা কোথায় পেয়েছেন, আপনার 17 কোটি টাকার সম্পদ রয়েছে সেটা আমরা জানি, এই বিষয়ে প্রশ্ন করার স্পর্ধা আমার নাই। তবে আমি এটা বলতে পারি, এই 50 কোটি টাকার বাজেট আপনি আমাদেরকে উচ্ছেদ করেছেন, সেটা আপনি ভালো কাজ করেননি। আমাদেরকে 50 কোটি টাকা নয় 500 কোটি টাকার বাজেট করলেও আপনি আমাদেরকে উচ্ছেদ করতে পারবেন না। উল্টো আপনার সাল থাকবে না। আপনি এই সিদ্ধান্ত পরিত্যাগ করুন। আর আমি আহ্বান জানাই, এই 50 কোটি টাকা শ্রমজীবী মানুষের কল্যাণে ব্যয় করুন, তবেই আপনার নির্বাচনী ওয়াদা পূরণ হবে। আমি আজকের এই সভা থেকে আহ্বান জানাতে চাই, আপনি আগামীকালকেই দেশ থেকে 50 কোটি টাকা শ্রমিকদের কল্যাণে কোথায় ব্যয় করবেন সেটা জানাবেন। এটা না জানালে পরবর্তী সময় অপেক্ষা করে আমরা প্রেস কনফারেন্স করে সেই 50 কোটি টাকার হিসাব নেব, কেন আমাদের বিরুদ্ধে 50 কোটি টাকা ব্যয় করা হবে, রাষ্ট্রার্থে ব্যয় করা হবে, সেটা আমরা জানার চেষ্টা করব। আমি আরেকটি কথা বলি, আপনারা ইতিপূর্বে শুনেছেন আমার সিএনজি রিক্সা চালকদের সারা সিলেট শহরে, আমি সিলেটের পুলিশ প্রশাসন সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সকলকে আমরা শান্তি শৃঙ্খলায় চলার জন্য আমরা সিএনজি রিক্সার পার্কিং চেয়েছিলাম। আজকে সিলেট শহরের যে অবস্থা, এখানেই যাচ্ছে বোঝা যাচ্ছে আমার সিএনজি রিক্সারাই বিভিন্ন যানজটের সৃষ্টির কারণ হয়ে থাকে। তার কারণ কি? তার কারণ এই যে আমাদেরকে শৃঙ্খলিত ভাবে রাখাতে এই মেয়র মহোদয় দিচ্ছেন না। এখানে পার্কিং স্থানের প্রয়োজন সেখানে না দিয়ে, এখানে আমাদের প্রয়োজন নাই সেখানে উনি আমাদেরকে ছেড়ে দিতে চান, যার জন্য এই শ্রমিকরা ঘুরে ফিরে একই স্থানে চলে আসে। এই যানজট কমানো যাচ্ছে না, এর মূল কারণ। আমরা এই বিষয়ে আমাদের সিলেট শহরে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না করে এই পার্কিং বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বাংলাদেশ সরকার বিরত রয়েছেন। যেখানে সরকার বিরত রয়েছেন এবং সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই পরিবহন শ্রমিকদের পার্কিং সমস্যা না করে কোথাও কোনো রং পার্কিং মামলা দেওয়া হবে না বা হয়রানি করা হবে না, সেখানে আপনি শুরু করেছেন আমাদের উচ্ছেদ করার জন্য। মাননীয় মেয়র মহোদয়, আপনি কি বুঝতে পারছেন কি করছেন? আপনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের সকল সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আপনি সিলেটকে উত্তপ্ত করতে চান। আমরা সেটা হতে দিব না, আমরা সেই সিদ্ধান্ত আপনার বাস্তবায়ন হতে দেব না, আপনি শ্রমিকদেরকে উস্কাবেন না। আমি আরেকটি কথা বলে আর বক্তব্য শেষ করব। আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি, পুলিশ প্রশাসনের লোকজন এসে বলেছে আমাদের সাথে আলোচনা করে আমাদের সাথে সিদ্ধান্ত গ্রহণ করেই সিটি কর্পোরেশন তার কাজ করবে, আমাদের কোনো বাধা নাই। আপনি সিটি সার্ভিস চালেন আর এয়ার ট্রেন চালেন, ট্রেন সার্ভিস চালেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের কোন স্থানে আমরা যেখানে আছি সেখানে আপনি দিতে পারবেন।
আমাদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনি ট্রেন চালান, বাস চালান, আমাদের কোনো আপত্তি নেই। আপনার শত শত কোটি টাকা রয়েছে, ব্যক্তিগত টাকা দেওয়া আপনি উড়াল বিমান চালনা করতে পারেন, এটা আমার বিশ্বাস রয়েছে। আপনি করেন, আপনি ভুয়া নাগরিক সেবার অজুহাত করে আমাদেরকে উচ্ছেদ করতে পারবেন না। আপনি আমাদেরকে ভোটের অমর্যাদা করছেন। আপনি, আমি আহ্বান জানাই এই সিটি বাসে আশা আকাঙ্ক্ষা আপনাকে মেয়র বানিয়েছে, তাদের আপনাকে ভোট দিয়ে বানিয়েছে, বিভিন্ন জায়গায় আপনাকে দৌড়াতে হবে এটার জন্য নয়, আপনাকে ভোট দিয়ে মেয়র দিয়েছে সমাজের মানুষের ধাক্কাকে আপনাকে যেতে হবে এটার জন্য নয়। আপনি ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করে সমাজের মানুষদের খেটে খাওয়ার পথ বন্ধ না করে তাদের কর্মসংস্থান কিভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে সেটাই হবে আপনার উদয়। আর না হলে আমরা সমাজের মানুষরা এই বিষয়ে রাস্তায় নেমে আসলে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন না। আমরা আলটিমেটাম না দিয়ে আমাদের পূর্বে একজন নেতা বলে গেছেন, অচিরেই আমরা এই বিষয়ে আলোচনা করে সমাধান করবো। হ্যাঁ, আমরা আলোচনার সমাধান চাই। কালকে প্রশাসনকেও বলেছি, আমরা সকল আলোচনায় সকল টেবিলে বসতে চাই, তবে একা আর বসবো না। আর দ্বিপাক্ষিক কোনো আলোচনা হবে না, আলোচনা হবে দ্বিপাক্ষিক। আলোচনা কয়টি হবে? ত্রিপাক্ষিক আলোচনা হবে, সেখানে প্রশাসন থাকবে, এরা প্রশাসন থাকবে। আপনার সাথে অনেক আলোচনা করেছি, অনেক সিদ্ধান্ত নিয়েছি। আপনি সকালে সিদ্ধান্ত দেন, বিকালে সরে আসেন, বিকালে সিদ্ধান্ত দেন, সকালে সরে আসেন। আপনার মতিগতি ঠিক নাই, আপনার সাথে বসে আমাদের সমাধান হবে না। সমাধান হবে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে। সিলেটের প্রশাসনকে সাথে রেখে, প্রশাসনকে সাক্ষী রেখে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করব, সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করবেন। অন্যথায় যদি এই সিদ্ধান্তের বাইরে আপনি কোনো কাজ করে থাকেন, আমাদের কোনো পার্কিং স্থানে আপনি এভাবে আমাদের উচ্ছেদ করতে চান, আজকে স্পষ্ট ভাবে আমরা ঘোষণা দিতে চাই, এখানেই আপনি আঘাত করবেন, সেখানে প্রতিহত হবে, সেখানে প্রতিরোধ হবে, রাস্তা অবরোধ হবে, তার দায়ভার আপনাকে বহন করতে হবে। সুতরাং আপনি সাবধান হয়ে যাবেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন এবং কোটি কয়েক লোককে, কোটি কয়েক আত্মকে ব্যবসায়িক ভাবে লাভবান করার উদ্দেশ্যে আমাদের পেটে লাথি নেবেন না। আমরা এই বিষয়ে আর তর্ক সহ্য সীমা চালিয়ে যাবে। সুতরাং আপনি বিগত এক কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিয়েছেন, এই মিশনের বাস্তবায়নের জন্য আজকে পত্রিকা এসেছে, সেগুলি থেকে আপনি বিরত থাকবেন এই আশা প্রত্যাশা রেখে এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশ হবে সেই বিশ্বাস রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। যদি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের এই বিষয়টি দ্বিপাক্ষিক ভাবে আলোচনার মাধ্যমে সমাধান না হয়, তাহলে আমরা অবশ্যই একটি কর্মসূচি দিব। সেই কর্মসূচি হয়তো এভাবে আমরা শান্তিপূর্ণ রাখতে নাও পারি, সেই কর্মসূচি হয়তো হতে পারে জেলায় সকল জায়গায় আমার শ্রমিক অবস্থান নিয়ে সেই সময়ে একটি শক্ত কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি দাওয়া আদায় করার কর্মসূচি আসতে পারে। আর কোনো কথা না বানিয়ে সমাজের মানুষরা আপনারা বারবার আমাদের ডাকে এসেছেন, আপনারা আপনাদের সময়ের প্রয়োজনে এসেছেন। গতকালকে আমরা কেহ ছিলাম না, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করে এই রাস্তা অবরোধ করেছিলেন, আমাদের সিদ্ধান্তের বাইরে গিয়েও আপনারা করেছেন। আমি এই বিষয়ে আপনাদেরকে দোষারোপ করবো না, আমি শুধু এটুকু অনুরোধ করবো, সকল সময় প্রশাসনের সহযোগিতা নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করব। তাদের কথা, তাদের সিদ্ধান্ত বাইরে গিয়ে আমরা কোনো অবস্থাতেই কারোর সাথে কোনো সংঘর্ষে জড়াতে চাই না। আপনারাও আপনাদের সকল কর্মকাণ্ড শান্তি শৃঙ্খলা ভাবে করে যাবেন। আপনারা ভাববেন, জানবেন, বুঝবেন আপনাদের পিছনে আমরা রয়েছি। আমরা কোনদিনও কখনোই আমাদের শরীরে একদম রক্ত থাকা অবস্থায় আপনাদের নিচ থেকে সরব না। সুতরাং আপনাদেরকে যারা অভিভাবকহীন বলে, আপনাদেরকে যারা বিভিন্ন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে অবকাশ সরকার পাশ করে, আপনারা অবহেলিত নন, আপনারা অভিভাবকহীন নন। আপনাদের পিছনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রয়েছে, আপনাদের পিছনে দেশের সরকার রয়েছে, আপনাদের পিছনে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা রয়েছে। আপনারা কেবল শুধু শৃঙ্খলা মেনে চলবেন, আপনাদের নিকট বিগত আমাদের নির্দিষ্ট শৃঙ্খলা করে মেনে চলবেন, তাহলেই আমাদের সার্বিক কর্মকাণ্ডগুলি পরিচালনা করতে আপনাদের বিভিন্ন দাবি দেওয়া আদায় করতে আমাদের জন্য সহজ হবে। আমি কথা না বলি, আজকের এই জন্য করেছেন তাদেরকে সিলেট জেলা সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা কেউ উপস্থিত হয়েছেন, এর জন্য মিডিয়া সহ বিভিন্ন
স্তরের সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই আমাদের কথাগুলি শুনেছেন। আমাদের কথাগুলির গভীরে গিয়ে আপনারা এই বিষয়গুলি আপনাদের লেখনির মাধ্যমে সুন্দর করে সমাবেশ জানাতে সমাজে মানুষ উপকৃত হতে পারে। প্রশাসনের বিভিন্ন স্তরে লোকজন রয়েছেন, পিজিএফআই, এনএসআই, যাদের সাথে পরিচয় হয়েছে। গতকালকে আমি ব্রিফ দিয়েছি, আজকেও বলছি, আপনারা আমাদের স্পষ্ট কথাগুলি বলেছেন, শুনেছেন। সমাজের মানুষরা কি চায়? আমাদের চাওয়াটা আহামরি কিছু নয়। আমাদের চাওয়াটা আমরা টাকা পয়সা রোজগারের জন্য, আমরা অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য আমরা আহামরি কিছু চাইনি। আমরা চেয়েছি সামান্যতম পাঠার অধিকার। এই অধিকার থেকে কেউ বঞ্চিত যাতে না করতে পারে সেই বিষয়ে প্রশাসনের উপরই ভূমিকা আমরা প্রত্যাশা করি। আপনাদের নিকট থেকে এই বিষয়ে মাননীয় সরকার প্রধানের নিকট শহর যাবতীয় জায়গায় আপনাদের রিপোর্টগুলো পৌঁছায় আমরা জানি। এই বিষয়টিও আপনারা সমাজে মানুষ আজকে সামান্য বিভিন্ন নিয়ন্ত্রণের কারণে বসে উঠেছে, এই বিষয়টিও আপনারা জানাবেন। এই বিজয়ের মাসে আজকে আমরা বিজয় শোভাযাত্রা দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করার কথা ছিল। দুর্ভাগ্য জাতি হিসাবে আজকে আমরা সেই দিনেও আজকে প্রতিবাদ করতে হয়েছে। যাই হোক, সমাজে মানুষের জন্মই হয়েছে প্রতিবাদের মাধ্যমে, এবং তাদের দাবি আজ পর্যন্ত সংগ্রাম ছাড়া আদায় হয় নাই। সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আজকে সিটি মেয়র আমাদের শক্তির পরীক্ষা দিয়ে তিনিও সেটা প্রমাণ করেছেন। উনি যদি আরো প্রমাণ চান, আমরা সেই প্রমাণও দেব। আমরা 50 কোটি টাকা রোজগার করতে পারবো না, ওনার টাকা দিয়ে টাকার জবাব দিতে পারবো না, তবে টাকার বদলে রক্ত দিয়ে জবাব দেওয়ার ইতিহাস। আর কথা না বাড়িয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক মেহনতি শ্রমিকের। ধন্যবাদ সবাই। আজকে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হলো। শৃঙ্খলার মধ্যে সবাই চলে যাবেন, রাস্তা যাতে বন্ধ না হয়। ও শাহিন ভাই লই যাও, ঠিক আছে? আগর ভাই নিবা কিতা ভালো আছে? ভাই ভাই জানান তো ভালো আছেন। আছি মোটামুটি। জানো আমরা সংবাদটা সুন্দর করি সারা দিছি আমি, সারা লাইভ আছে, Live শেয়ার news? করি, সারা লাইভ। আচ্ছা এখনো লাইভ চলে। আমি নানি হয় হয়, আমার ইউটিউব আমার ইয়া শেয়ার করে সিলেট ওই তো দিন একটা ওটা ওটা তো আসিল ভাই আসসালামু আলাইকুম কালানি ভাই এটাও তিনজন নি না। বাহাদুর ভাই ও এটাও বাবা গু পুরা লাইভ আছে তো, আমাও তুমি আমাকে শেয়ার করো এই ভাই বাবা। এই যাবা এই